আসসালামু আলাইকুম। আজকে আমরা সেগমেন্ট 5 এর কিছু প্রিভিয়াস কোয়েশ্চেন বা ম্যাথ সলভ করব, যেগুলো টিডিএম, এফডিএম এবং কিছু ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের উপর হবে। আমরা যদি কোয়েশ্চেনগুলো একটু দেখি যে সেগমেন্ট 5 এর কোন ধরনের কোয়েশ্চেন সবচেয়ে বেশি আসছে, এরকম একটা কোয়েশ্চেন দেখি আমরা ফার্স্টে। যেমন এই কোয়েশ্চেনটা, এটা অনেকবার আসছে, প্রায় প্রিভিয়াসে 3-4 বার আমি দেখছি প্রিভিয়াসে। আমার নিজের চোখে পড়ছে। আর এটা তো প্রায় প্রত্যেকবারই আসছে সেকেন্ডটা, আর এটাও 1-2 বার দেখছি আমি। আচ্ছা, আপনাকে যদি একটু এক্সপ্লেইন করি কোয়েশ্চেনগুলোতে কি বলছে, জাস্ট একটু এক্সপ্লেইন করে দেখাই। যেমন দেখেন, এখানে ফার্স্টে বলছে প্রসেস চ্যানেল, যেটা ব্যান্ডউইথ হচ্ছে একটা চ্যানেলের ব্যান্ডউইথ হচ্ছে কত, 40 মেগাহার্জ ব্যান্ডউইথ দিছে। আচ্ছা ঠিক আছে, একটা চ্যানেলে 40 মেগাহার্জ। দা কর্পোরেশন ইন দিস এস্টাবলিশ 40 ডিস্টিংক্ট ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল, মানে 40টা চ্যানেল ইনপুট আছে আর কি, এবং ক্যাপাবল ট্রান্সমিটিং টু মিনিমাম 10 এমবিপিএস। ঠিক আছে, ইচ মানে প্রত্যেকটা 10 এমবিপিএস করে। এবং আমাকে বলছে এমন একটা সুইটেবল মডুলেশন টেকনিক জেনারেট করতে, যেটা কি করতে পারে, কমিউনিকেশন রিকোয়ারমেন্ট, একটা কমিউনিটি রিকোয়ারমেন্টের জন্য একটা সুইটেবল টেকনিক জেনারেট করতে চায়। এটা ঘুরে ফিরে এফডিএম, আমি যেটা বুঝতেছি। যেমন দেখেন এখানে বলছে যে আপনার কাছে একটা মার্কস আছে, যে এরকম একটা মার্কসের মধ্যে 40টা ইনপুট, 1 2 ডট 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 ডট, মনে করেন এখানে চ্যানেল 1, এটা চ্যানেল 1, চ্যানেল 2, এরকম ডট ডট করে চ্যানেল 40, মানে আপনাকে 40টা চ্যানেলের কথা বলা আছে। চ্যানেল 40 40টা ইনপুট আছে। তো এখন প্রত্যেকটা ইনপুট বলে দিছে, প্রত্যেকটা ইনপুট কত করে, এখানে বলে দিছে প্রত্যেকটা ইনপুট ইচ ইচ ক্যাপাবল টু ট্রান্সমিটিং অফ 10 এমবিপিএস, প্রত্যেকটা 10 এমবিপিএস করে, এমবিপিএস। এবং এখানে যে চ্যানেলটা বলছে, যে চ্যানেলের থ্রুতে এটা ট্রান্সমিট হয়, ওই চ্যানেলের বলে দিছে, উইথ বলে দিছে কত, 10 মেগাহার্জ। চ্যানেল উইথ বলে দিছে 10 মেগাহার্জ মেগাহার্জ এবং এটা এখানে একটা জিনিস বলে দিছে যে এখানে এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করে, মেবি ডিজিটাল সিগন্যাল টেকনিক টু কমিউনিকেশন। আচ্ছা, আমরা যদি একটু আনসারটা দেখি, মানে আপনি মেবি অলরেডি বুঝে গেছেন যে আনসারটা কিরকম হতে পারে। যেমন দেখেন যে এরকম একটা এফডিএম এর মধ্যে জাস্ট এই দেখেন চ্যানেল A1 2 3 4 প্রত্যেকটা 10 এমবিপিএস করে যাচ্ছে। এবং আপনার যখন এই চ্যানেলের মধ্যে দিয়ে, কিন্তু এটাকে ডিজিটাল সিগন্যাল আপনাকে ইয়াতে নিয়ে যেতে হবে, কি বলে, অ্যানালগ সিগন্যালে নিয়ে যেতে হবে। অ্যানালগ সিগন্যাল নিয়ে যাওয়া সোজা, যে আপনি যখন দেখতেছেন এগুলো সবগুলো কম্বাইন করবেন, সবগুলো কম্বাইন করে আপনি কত পাচ্ছেন, 10 মেগাহার্জ পাচ্ছেন না? আপনি সবগুলোকে কম্বাইন করে যদি 10 মেগাহার্জ পান, তা 10 মেগাহার্জকে যদি আপনি এন দ্বারা ডিভাইড করেন, এন মানে হচ্ছে কি, পরে কয়টা ইনপুট, এখানে ইনপুট হচ্ছে 40টা। তা আপনি যদি এই 10 মেগাহার্জকে 40 দ্বারা ডিভাইড করেন, তা আপনি প্রত্যেকটার জন্য পাবেন না, ওরা এটাই করছে, যে প্রথমে 10 মেগাহার্জকে 40 দ্বারা ভাগ করছে। আপনি 10 মেগাহার্জ বলতে 10,000 হার্জ, 10,000 হার্জকে 40 দ্বারা ভাগ করলে কত আসে, এই 250 করে আসে। জাস্ট এই জিনিসটা ড্র করে দিতে বলছে, এটাই কোয়েশ্চেনের আনসার, আর বেশি কিছু চাই নাই এই কোয়েশ্চেনটাতে। আচ্ছা, আমরা যদি এবার এর পরের ইয়াটা দেখি, যে আমরা তো টিডিএম সম্পর্কে অলরেডি জানছি না, টিডিএম কি করে। এর পরের কোয়েশ্চেনটা টিডিএম এর উপর। আচ্ছা, আমরা তো একটু সামারাইজ করে নেই যে টিডিএম আসলে কি করে। আমরা এই টিডিএম সম্পর্কে একটু সামারাইজ করি। যেমন দেখেন, আপনার কাছে এরকম একটা ইয়া থাকে, মার্কস থাকে। আপনি কি করেন, এরকম করে ইনপুট সিগন্যাল দেন 1 2 3 4। তো মনে করেন 4 হতে পারে, এরকম 0 1 1 0, এরকম কত কিছু ইংরেজি ইনপুট সিগন্যাল দিচ্ছেন, এরকম কোনো কিছু ইনপুট সিগন্যাল আপনি দিচ্ছেন। দেওয়ার পর আপনার কি করেন, একটা চ্যানেলের থ্রুতে পাঠান করে, এখানে একটা ডিমার্কস থাকে, ডিমার্কস থেকে আউটপুটে চলে যায়। ঠিক আছে, আপনি যখন এখানে কি তৈরি করেন, ফ্রেম তৈরি করেন, ফ্রেম তৈরি করেন। এবং ফ্রেমের মধ্যে কি থাকে, যতগুলো সিগন্যাল থাকে একটা ফ্রেমের মধ্যে সবগুলোর একটা একটা করে থাকবে। মনে করেন আপনি ডাটা বাড়াচ্ছেন পুরাটা, সে কি করবে, এটা স্প্লিট করে নিয়ে প্রত্যেকটার মধ্যে একটা একটা দিবে। যেমন একটা ফ্রেমের মধ্যে 1 2 3 4, কারণ আমি এখানে সিগন্যাল কয়টা, 4টা। তাহলে আমি দেখেন এইখানে 0টা ফার্স্টে এখানে আসবে, এখানে 1টা এখানে আসবে, এখানে 1টা আবার এখানে আসবে, এখানে 0টা এখানে আসবে। মনে করেন সে এই প্রত্যেকটা থেকে একটা একটা কম্পোনেন্ট নিয়ে সে একটা ফ্রেম তৈরি করবে, এবং সেকেন্ড ফ্রেমটাও সেম, এই পাশের 4টে ইনপুট 4টা এখানে নিবে, সে একটা একটা করে প্রত্যেকটা থেকে নেবে। এটাই টিডিএম এর কাজ। এখন টিডিএম এ আপনাকে বলে দিছে যে এমন একটা টিডিএম যেখানে সোর্সেস কয়টা, 4টা, এই দেখেন এরকম 4টা সোর্স। এবং বলে দিছে যে প্রত্যেকটা কি করে, 800 কেবিএস করে কি করে কম্বাইন। আচ্ছা, নিড টু, এই প্রত্যেকটা 800 কেবিএস করে। আচ্ছা ঠিক আছে, 800 কেবিএস বুঝলাম। তারপর টাইম ডিভিশন টিডিএম, এখন এটার মধ্যে টিডিএম পারফর্ম করলো। এবং একটা জিনিস বলে দিচ্ছে যে ইন্টারভাল এবং সিনক্রোনাইজেস বিট। বাইট ইন্টারভাল বলতে আমরা জানি 1 বাইট সমান কয় বিট, 8 বিট, 8 বিট। এবং সিনক্রোনাইজিং বিট বলতে টোটাল সাইজের সাথে, এখানে সাইজ যদি যত হয় টোটাল সাইজ হবে, তার সাথে কি হবে, 1 যোগ হবে। এটাই সিনক্রোনাইজিং বিটের কাজ। আমরা আনসার দেখলে হয়তো বুঝবো, এটার আনসারটা একটু দেখি। যেমন দেখেন, এই যে এখানে কি করছে, জাস্ট
তো দেখাই এখানে করছে যেমন প্রত্যেকটা হচ্ছে 800 করে, এবং এখানে মধ্যে হচ্ছে ফ্রেমের মধ্যে নিচ্ছেন। আর ইন্টারভাল বলতে 1 বাইট সমান 8 বিট, সিঙ্ক্রোনাইজিং বিট 1 বাইট, সিঙ্ক্রোনাইজিং বিট 1 বাইট এখানে পার ফ্রেম। আচ্ছা এখানে এটা অ্যাড হবে। আমি এগুলো আনসারগুলো মেবি থেকে নিয়েছিলাম, তো আপনি একটু চেক করে নিন যে আনসারগুলো ঠিক আছে কিনা। এবং এখানে দেখেন ফ্রেম সাইজ, এখানে প্রথমে বলছে যে ফ্রেম সাইজ কি হবে, ফ্রেম সাইজ আমি অলরেডি জানি যে এখানে কয়টা করে নিচ্ছে। আপনি যদি দেখেন এখানে মনে করেন 1010 নিচ্ছে। এখন আমি বলছি 1 বিটের সাইজ কত, 1 বিটের সাইজ কত করে 8 করে না। সে 8 যদি একটা যদি 8 করে হয়, তাহলে আপনি চিন্তা করেন ওখানে কয়টা ইনপুট নিচ্ছে, 4 1 2 3 4 4টা নিচ্ছে, তাহলে একটা ফ্রেমের সাইজ কত হবে 4 ইন্টু 8, এই 4 ইন্টু 8। এবং আমাকে বলে দিছে যে আমার এখানে সিঙ্ক্রোনাইজিং বিট কত 1, তাহলে এই 4 ইন্টু 8 এর সাথে কত যোগ হবে, 1 যোগ হবে, কত হয়েছে 32। এবং আচ্ছা এখানে ফ্রেম রেট হচ্ছে আপনি যে ইনপুটটা দিচ্ছেন এটাকে যদি আপনি বাইট দ্বারা ভাগ করে দেন আপনার কি ফ্রেম রেট পেয়ে যাবেন। দেখেন এখানে 8, এখানে কেবিপিএস বলছে, এই জন্য এটাকে আমি কিসে নিয়ে গেছি 1000 দিয়ে দ্বারা গুণ করছি। 1000 দ্বারা গুণ করছি। আচ্ছা এটা গেল, ফ্রেম রেট গেল। তা আবার এরপর আসেন, এরপরে কোয়েশ্চেনে বলছে যে বলছে ফ্রেম ডিউরেশন। আর ফ্রেম ডিউরেশন হচ্ছে 1 বাই ফ্রেম রেট। এটা হচ্ছে ইকুয়েশন, সূত্রগুলো আপনি একটু দেখে নিন যে ফ্রেম ডিউরেশন হচ্ছে 1 বাই ফ্রেম রেট। ফ্রেম রেট আমরা পাইছি 10,000, 1 বাই 10,000 হচ্ছে 10 মাইক্রোসেকেন্ড। আচ্ছা এরপর আউটপুট ডাটা রেট হচ্ছে আপনার বিট পার ফ্রেম ডিভাইড বাই ফ্রেম রেট। যে বিট পার ফ্রেম পাইছিলাম আমরা এর আগে কত পাইছিলাম 33, কিভাবে পাইছিলাম দেখাইছি। আর এই ফ্রেম রেটের সাথে যদি আপনি গুণ করে দেন, এই ফ্রেম রেটের সাথে যদি এটা গুণ করে দেন তাহলে এই বাকিটা চলে আসবে, ডাটা রেট চলে আসবে। আর কোয়েশ্চেনগুলো প্রায় সেম, সবগুলো কোয়েশ্চেন প্রায় সেম। আপনি একটু চেক করে দেখলেই মেবি বুঝতে পারবেন যে কোয়েশ্চেনগুলো প্রায় সেম ভাবে করতেছে। আপনি যদি সবগুলো কোয়েশ্চেন চেক করেন, এডিটিডিএম 10 মেগা স্যাটেলাইট চ্যানেল, তারপর এগুলা, তারপর এটা চেক করেন এই যে ফ্রেম রেট কত, ডিউরেশন কত, এগুলো সবগুলো প্রায় সেম কোয়েশ্চেন আসতেছে। আগেরগুলো যদি দেখাই প্রায় সেম, যে ইউনিক খুব একটা করে না।